আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বিকেলবেলা বেরিয়ে পড়লাম বড় ভাবির বাসার উদ্দেশ্যে। বড় ভাবি মানে শিলা ভাবি ফোন দিয়েছিল যে অনেক দিন ধরে আমাদের বাসায় আসো না, সবাই একসাথে আসো, আড্ডা দেই, মজা করি। তো আড্ডা দেওয়ার লোভ সামলাতে না পেরে ভাবির বাসায় রওনা দিয়ে দিলাম। এই তো ভাবির বাসায় চলে আসছি। আজকে অনেক দিন পর সবাই মিলে আড্ডা দিব, কথা বলবো। আমি খুবই এক্সাইটেড। যাওয়ার পরেই দেখলাম ভাবি আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছে। আজকে আমরা খাবো হচ্ছে ভিজা পিঠা। শীতের দিনে ভিজা পিঠা সবারই ভালো লাগে, মানে যে কোনো পিঠাই ভালো লাগে। তো কার কার কাছে পিঠা খুব পছন্দ সেটা জানাবেন কমেন্টে। আর এরপরই হচ্ছে নিয়ে এসেছে ফুচকা। আর এই ফুচকাটা খুবই মজা ছিল, যেমন টেস্ট অমন সেটা টক। আর ফুচকা কার না ফেভারিট বলুন। ফুচকা খাওয়া শেষেই ভাবি আবার নিয়ে এলো ভাপা পিঠা। এটা হচ্ছে নর্মালি ভাপা পিঠার থেকে একটু অন্যরকম, মানে সব কিছু একসাথে মাখিয়ে কেক পিঠার মতো তৈরি করে। অনেকে কেক পিঠাও বলে আর ভাপা পিঠাও বলে, মাখানো ভাপা পিঠা। কার এলাকায় কী বলে সেটাও জানাবেন। এরপরই হচ্ছে ভাবি গরম গরম চা আর মিষ্টি পরোটা নিয়ে আসছে। তো এটাকে অনেকে টানা পরোটাও বলে। যাই হোক, আজকে ভরপুর নাস্তা পানি করলাম ভাবির বাসায়, অনেকদিন পর গিয়েছি। ভাবি আজকে আমাদের অনেক মজার মজার নাস্তা খাইয়েছে। আর বাই দা ওয়ে, চা আর এই টানা পরোটা কিন্তু ঢাকাইয়াদের অনেক ফেভারিট একটা খাবার। এখানে সব বাচ্চা গ্রুপ মজা করতেছে। তো এই তো ভাবির বাসায় নাস্তা পানি খেয়ে আমরা প্রায় 8টার দিকে রওনা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।